বলে যে ইয়া রব, আমি ভালোও জানি না মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সেই আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহান আল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে, আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনবো তো চিনবো কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহর হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহান। এরা কার বান্দা? জান্নাত বানালেন কে? কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই? ভাই বলেন, এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করিনি তো জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের পছন্দ ছিটের মধ্যে ভোরবেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেধর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে বাবার লাশ, মার লাশ, সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা, বাবা হারার সে বেদনা
অন্তরকে আঘাত করবে যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি। এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। বলবেন মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ, একটা মানুষ একটা। আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন এটা কি হতে পারে। যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়, শুনি নাই, যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরও দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে, আরো জোরে, যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়ে ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়, যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে, আরো জোরে কোন না, যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? যে ভালো হওয়ার চেষ্টা করে রব তাকে ভালো হওয়ার জন্য সুযোগ দান করে, বলি সুবহানাল্লাহ। যার নিয়ত যেমন, যার চিন্তা যেমন, যার মন যেমন, তার জীবনও দেখবেন তেমন হয়। কথা বলেন না? প্যাঁচ যারা করে তাদের সাথে প্যাঁচি মানুষের সম্পর্কই বেশি হয়। যাদের যাত্রাটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে মৃত্যুর সেই সেতু পাড়ি দিতে হবে, কঠিন ভয়ানক পরিস্থিতি যাকে ফেস করতে হবে। যেদিন আমরা এই দুনিয়াতে থাকব না, কবর জগতে আমাদের বসবাস হবে। এই দুনিয়া থেকে যেন আল্লাহ কিছু মুমিন বান্দা আমাদের জন্য ব্যবস্থা করে দেন, যারা দুনিয়াতে বসে বসে আমাদের জন্য যেন দোয়া করতে পারে। এই মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় এই পর্যন্ত অনেক কোরআনে হাফেজ বের হয়েছে। বলেন একটু। যেই দিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আর একটু জোরে বলি তো। হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসির জগতে। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন।
হেতারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেস লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চার দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের। দিছেনি কথা? দিছেনি? কানে দিয়া কথাটা দিলে গেছেনি? দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক। হ্যাঁ, আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। আজকে থেকে আর ঝগড়াঝাটি চলবে? মনে রাখবেন, ঝগড়া যে করে, যুদ্ধ যে করে, লস তারই হয়। কখনো কখনো কল্যাণ যুদ্ধ দিয়ে আসে নাই, আসবে না। কি বলেন আপনারা? আসবে। মানুষও মারা যাবে, জায়গাও নষ্ট হবে। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব। 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি, জাহান্নাম, সওয়াব বেশি। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি। আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে। এরকমই তো জীবন গেছে। যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই তো ওনার ঘরের বিচার কেটা করবো? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, তো ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল। একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন না একটু সবাই। কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফোলা বিয়ে করছে, নাতি হইছে। এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফোলা বাপ হয়ে গেছে। এটা ফোলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? মরলেই হিসাব শুরু। ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে। ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়। যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথা এটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। তাইলে এটা স্ট্যান্ডার্ডও হবে, এটা সুন্দরও হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই।
যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার নাম নিয়ে না কইবেন জোরে কন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? ছোট্টবেলা থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি ছোট্ট মানুষ। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা 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 মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না, মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা, আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা, ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই, কপালে তো হয়তো থাকতেও পারে। আজকে যেটা এলাকার ছোট বাচ্চা, সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের ১ম নম্বর আয়াতে, মহান সেই সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে। ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কোলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে?
আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে হাত তুলেন। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন? হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন? হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? তো আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে, ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন না ভাই? টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গরি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কন্যা রে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। কেন আসেন? এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার। হে না জামেলা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা। একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে ছাইরা। ওরে উড়ে লাইছে কম বাড়ি হুজুর এটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই। এক ওয়াক্ত করে পড়েন, এক লাফে তো গাছে উঠা যায়। এক ওয়াক্ত করে পড়েন, কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে এক ওয়াক্ত যেহেতু পড়ি, চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি, 4 ওয়াক্ত। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। বাংলাতে ইংরেজি, বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতর কমার্স, কমার্সের ভিতর ফিজিক্স, ফিজিক্সের ভিতর বায়োলজি, আর একটু জোরে বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতর জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কিন্তু কোরআনের ভিতর বলো, কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম? আপনি যদি এই কোরআন নিয়ে গবেষণায় লাগে যান, আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে না মেম্বার সাহেব? কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে। সত্যার সাথে বলি, ওরে ভাই, তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝাই দিবেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ।
আমরা কি? আমি তো অমানুষ, আপনার টাপটি কোন? আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, বলেন ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে, আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে, শুনি না আরো জোরে বলেন, ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে লেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দুস্থ কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আমি যাইতাম না। বলে যে ইয়া রব, আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ, আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ, শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ, আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ, আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতির হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ, তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয়, জিব্রাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমির রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। আল্লাহ, সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ, তোমার বান্দা যে পৃথিবীতে আছে, ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, আল্লাহ, সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনবো তো চিনবো কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নাম্বার বান্দাকে, দুই নাম্বার বান্দাকে চিনবো কিভাবে? রব বলে যে সূত্র একটাই, যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহর হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না তো? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। ঘামন্ত একজন কৃষককে বুকে টানতে, যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহান। এরা কার বান্দা? জান্নাত বানালেন কে? কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষে পাবে। এই কথায় একমত তো সবাই?
ভাই বলেন এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। আল্লাহ সবাই নফসি নফসি করতেছে, এরকম কঠিন সিচুয়েশনে আল্লাহ আমাদের মাথায় তুমি জান্নাতি মুকুট দিচ্ছ। আল্লাহ কিছু করিনি তো, জান্নাতি মুকুট পাওয়ার যোগ্যতা আমার কাছে নেই। বাবা বলবে আমার কাছে নেই, রব বলবে তোদের কাছে নেই সত্য, কিন্তু তোরার মাধ্যমে দুনিয়াতে আসা একটা সন্তান যে আমার কালাম কোরআনকে বুকে ধারণ করেছে, বুকে ধারণ করেছে, রাতের ঘুম হারাম করেছে, শীতের প্রচণ্ড শীতের মধ্যে ভোরবেলায় ঠান্ডা পানি দিয়ে অজু করে তোর এই সন্তান আমার কোরআনকে অন্তরে লালন করার জন্য পরিশ্রমের পর পরিশ্রম করেছে। শিক্ষক তাকে অনেক সময় বেদর দ্বারা মার দেওয়ার পরও সে পালিয়ে যায় নাই, কোরআনকে বুকে আগলে ধরে বসেছিল, আগলে ধরে বসেছিল। সে যখন কোরআন পড়ছে, তার বয়সী ছেলেরা স্কুল মাদ্রাসা শেষ করে খেলার মাঠে খেলছে, সে খেলার দিকে মনোযোগ না দিয়ে নিজের সেই খেলার বয়সটাকে বাদ দিয়ে সে আমার কোরআনটাকে বুকের মধ্যে ধারণ করার চেষ্টা করেছিল। ও আমার বান্দা, ও আমার বান্দি, তোরা তো আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান দুনিয়াতে রেখে আসতে পেরেছিস যেটাকে ছোট্টবেলা থেকে সেভাবে বড় করেছিস। আজকে আমি আল্লাহ তোদেরকে আমি রবের পক্ষ থেকে সম্মানিত করলাম। ওই দিন হবে শ্রেষ্ঠ উপহার, ওই দিন হবে জীবনের শ্রেষ্ঠ উপহার। এখানে পাগড়ি দিলে কয়জন দেখবে? আর হাসরে বাবার লাশ, মার লাশ, সন্তান পড়াচ্ছে, অন্যরাও পড়ায়, কিন্তু সন্তান যখন পড়ায় তখন তার আবেগ ভালোবাসা থাকবে ভিন্ন। মা হারা বাবা হারার সে বেদনা অন্তরকে আঘাত করবে। যখন বলবে আল্লাহু আকবার, রবের নামের ধ্বনি, এমনও তো হতে পারে ওই সন্তানের সে প্রেম ভালোবাসা ভক্তি দেখে আল্লাহ তাআলা মা বাবার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, গুনাহ মাফ করে দিতে পারে। মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে সবসময় বসায় রাখবেন, আল্লাহ চাই না কোনো বান্দা জাহান্নামে যাক, আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক, জান্নাতে বাসিন্দা হোক, জান্নাতে যার ঘর হোক। আল্লাহ চাই, আমি আল্লাহ পাক বলে আমি প্রত্যেকটা সৃষ্টিকে আদেশ দিয়ে বানিয়েছি, কিন্তু মানুষকে আমি আল্লাহ আমার প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মোহাব্বত দিয়ে, বিয়াদাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের ব্যবস্থাপনায় আমার মানুষ সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি। জান্নাতকে আমি আল্লাহ সাজিয়েছি, সেখানে গরু ছাগলকে ঢুকার অনুমতি দিব না। জান্নাতকে আমি সাজিয়েছি, সেখানে আমি আল্লাহ ফেরেশতাকেও ঢুকার অনুমতি দিব না, থাকার অনুমতি দিব না। আমি আল্লাহ এত সুন্দর করে জান্নাতকে র্যাঙ্কিং করে সাজিয়েছি শুধুমাত্র আশরাফুল মখলুকাত আমার মানব জাতি বান্দা সৃষ্টি থাকার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। বলবেন মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ, একটা মানুষ একটা। আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন এটা কি হতে পারে। যে মা বাবার সাথে বেয়াদবি করে, যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বোনের জায়গা মাইরা খায়, শুনি নাই, যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছরে দেয় না, যে বাকি ফ্যাট ফুরা খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে, আরো জোরে, যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের বিয়া ভাঙ্গা দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কাটটালায়, যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকিয়া যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরকিয়া করে, আরো জোরে কোন না, যে নেশা খায়, যে গোশ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত এই বছর এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা কোন আমরা কি মানুষ না মানুষ? আমরা সবাই কোথায় যেতে চাই? জাহান্নামে না জান্নাতে? জান্নাত বানালেন কে? আল্লাহ জান্নাত বানাচ্ছেন পশুর জন্য না মানুষের জন্য? এই সমস্ত বদগুণ অভ্যাস যাদের আছে তারা কি মানুষ না মানুষ? এবার বলেন এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার বলেন আমরা মানুষ না মানুষ? যে ভালো হওয়ার চেষ্টা করে
রবও তাকে ভালো হওয়ার জন্য সুযোগ দান করে, বলি সুবহানাল্লাহ। যার নিয়ত যেমন, যার চিন্তা যেমন, যার মন যেমন, তার জীবনও দেখবেন তেমন হয়। কথা বলেন না? প্যাঁচ যারা করে তাদের সাথে প্যাঁচি মানুষের সম্পর্কই বেশি হয়। যাদের যাত্রাটা কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে মৃত্যুর সেই সেতু পাড়ি দিতে হবে, কঠিন ভয়ানক পরিস্থিতি যাকে ফেস করতে হবে, যেদিন আমরা এই দুনিয়াতে থাকবো না, কবর জগতে আমাদের বসবাস হবে, এই দুনিয়া থেকে যেন আল্লাহ কিছু মুমিন বান্দা আমাদের জন্য ব্যবস্থা করে দেন, যারা দুনিয়াতে বসে বসে আমাদের জন্য যেন দোয়া করতে পারে। এই মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় এই পর্যন্ত অনেক কোরআনে হাফেজ বের হয়েছে। বলেন বলেন একটু। যেই দিন হাফেজ বের হয় ওনাদেরকে একটা সম্মাননা দেওয়া হয়। বলি কি দেওয়া হয়? এই পাগড়িটা হচ্ছে দুনিয়ার চোখে সম্মান। 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা পরে সেটা খুলে নেওয়া হয়। আসল পাগড়ি কিন্তু এটা নয়। আসল পাগড়ি দেওয়া হবে হাসরে রব্বুল আলামিনের পক্ষ থেকে। আর সেই দিন সে পাগড়িটা, সে মুকুটটা, সে তাজটা হাফেজের মাকে, হাফেজের বাবাকে দেওয়া হবে। আর একটু জোরে বলি তো, হাফেজের মা, হাফেজের বাবা তো গুনায় ভরপুর জীবন আমাদের। বলবে আল্লাহ এত বড় সম্মান এই নফসি নফসির জগতে, শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হেতারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং পেস লাগাই লাগাই তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারে দুশমন মনে করতেছি, আপনি আমারে দুশমন করতেছেন না। আসল দুশমন তো লাগাই দিছে। আমি কই দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। চাঁদ দোকানে বড় ভাই যাইয়া বসছে, মেজাজ গরম। হেতে যাইয়া কি করবো জানেন? এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জেলের ভাত খাওয়াইতাম, জেলের ভাত খাওয়াইতাম, জেলের। দিছেনি কথা? দিছেনি? কানে দিয়া কথাটা দিলে গেছেনি? দিলের থেকে সার মেজা শুরু গেছে। কথা তো ঠিক। হ্যাঁ, আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে। পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জাগা জমিন সব শেষ। ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আর একটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে আমরা কোরআন খুলি 2 কারণে। কয় কারণে? রমজান মাসের কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে সেটা খোঁজার জন্য, গবেষণার জন্য। আজকে থেকে আর ঝগড়াঝাটি চলবে? মনে রাখবেন, ঝগড়া যায় করে, যুদ্ধ যায় করে, লস তারই হয়। কখনো কখনো কল্যাণ যুদ্ধ দিয়ে আসে নাই, আসবে না। কি বলেন আপনারা? আসবে। মানুষও মারা যাবে, জায়গাও নষ্ট হবে। আমরা সবাই দাবি করি কার বান্দা? আল্লাহর বান্দা। আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে, আপনি আমার বান্দা। আল্লাহ গুনাহ বেশি হলে জান্নাত না জাহান্নাম? আপনারা যেটা জানেন সেটা বলেন। জান্নাত না জাহান্নাম? নেকি বেশি হলে? এটা হচ্ছে সোজা হিসাব। 2 যোগ 2 বলেন না, 2 যোগ 2 এরকম সোজা হিসাব। গুনাহ বেশি, জাহান্নাম, সওয়াব বেশি। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি। আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে। এরকমই তো জীবন গেছে। যারে বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, তো ওনার ঘরের বিচার কেটা করবে? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে। এবার যারে ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, তো ওনারটাকে এক সমাধান করব। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল। একটা
একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে, আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন না একটু সবাই, কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি, দাদা বাবা নাতি। কিছুদিন পরে দাদা শেষ, ফুলা বিয়ে করছে, নাতি হইছে, এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, ফুলা বাপ হয়ে গেছে, এটা ফুলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? মরলেই হিসাব শুরু, ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না, আল্লাহকে সাক্ষী রেখে। সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো একটু দেখি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে। ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। এই পৃথিবীতে যত জ্ঞান আছে, কারোর পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই নাই। তাইলে এটা স্ট্যান্ডার্ডও হবে, এটা সুন্দরও হবে, যে আমার গবেষণায় আমার চোখে পড়ে নাই। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার দাম নিয়ে না কইবেন জোরে কন। সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব পড়ে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, চিনোস বেটা আমি কে, কয় পাতা পড়ালেখা করছস, এখান থেকে আগুন বের হবে। কি বের হবে? ছোট্টবেলা থেকে শুনেছি যে যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানীকে জানেন, হাজার কিছু জানার পরও উনি বলবেন, ভাই আমি ছোট মানুষ, আমি কিছু জানি না, আমি অল্প মানুষ, আমি ছোট মানুষ, আমি অল্প মানুষ। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন, ভাই আপনি কার বান্দা? আপনারা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে, জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না, জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না, মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা, আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা, ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাজি আসরা বিআবদিহি
রব বলে বান্দা সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই, কপালে তো হয়তো থাকতেও পারে। আজকে যেটা এলাকার ছোট বাচ্চা সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা। আল্লাহ পাক বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাইলের প্রথম নম্বর আয়াতে, মহান সে সত্তা যিনি নিজের বান্দাকে ভ্রমণ করিয়েছেন মক্কা থেকে আকসা। সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছেন। আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। হায় কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। আর একটু জোরে। ফ্রি জিনিসের দাম নাই, এর লাগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে। আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলে। প্যাঁচটা বুঝছেন? এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন, হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন, হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আওয়াজ শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? তো আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করি নাই। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটফার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আসেনি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার, বলেন না ভাই, টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না। গরি আমাদের, কোম্পানি কাদের? এই যুবকরা কোন কাদের? আর কি তা কইতাম। এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকার দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকার দরকার ছিল? আমার কিচ্ছু নাই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কন্যারে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। কেন আসেন? এখন কইতে গেলে তো জ্বালা, কোন কথা কোন দিক দিয়ে লই যায়, কোন দিয়ে মামলা দিয়ে দেয় আবার, হে না জামেলা। না না, আমার বলতে ভয় নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকফিস কাইটটা ফেসবুকে দেয় ছাইরা।
একটা মাহফিলে কইছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটটা দিছে সাইরা ওরে উড়াইলাইছে কম বাড়ি হুজুর এটা কিতা কইছে 5 ওয়াক্ত নামাজ। ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুক্রবার ছাড়া, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন। এক লাফে তো গাছে উঠা যায়, এক ওয়াক্ত করে পড়েন। কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে এক ওয়াক্ত যেহেতু পড়ি, চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি, 4 ওয়াক্ত। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলবো। বাংলাতে ইংরেজি, বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতরে কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে বায়োলজি, আর একটু জোরে বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতরে জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কিন্তু কোরআনের ভিতর বলেন, কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম? আপনি যদি এই কোরআন নিয়ে গবেষণায় লাগে যান, আপনি ঝগড়া করে জায়গা নিতে পারবেন, জান্নাত নিতে পারবেন না। ঝগড়া করে আপনি মেম্বার সাহেবের মোবাইলটা নিতে পারবেন, ঠিক আছে নি মেম্বার সাহেব, কিন্তু ঝগড়া করে আপনি মেম্বারের দিল নিতে পারবেন না, দিল নিতে পারবেন না। অনেকে বোমা দিয়ে জায়গা দখল করে, শ্রদ্ধার সাথে বলি ওরে ভাই, তার জায়গা দখল না কইরা সুন্দর ব্যবহার করে তার দিলে জায়গা করে নাও। হতে পারে সে নিজের জায়গা তোমার ভালোবাসা দিয়েও দিতে পারে। আমরা সবাই জায়গার দিকে মনোযোগ, দিলের দিকে। ভাইয়া আমাকে অঙ্কটা বুঝিয়ে দিবেন, আমরা কি মানুষ না অমানুষ? মানুষ। আমরা কি? আমি তো অমানুষ, আপনার টাপনি কোন? আমরা কি মানুষ না অমানুষ? অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাবে কারা? যাদের ভিতরে এই সমস্ত বদঅভ্যাস, এই সমস্ত বদঅভ্যাস আমাদের ভিতর আছে, বলেন না? বক্তার ভিতরে, হুজুরের ভিতরে, ইমামের ভিতরে। এবার আমাদের ফালা শেষ, এখন আপনাদের ফালা। ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, বলেন ইঞ্জিনিয়ারের ভিতরে, উকিলের ভিতরে, নেতার ভিতরে, অনুসারীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, চালকের ভিতরে, পাইলটের ভিতরে, ডাক্তারের ভিতরে, টিচারের ভিতরে, ছাত্রের ভিতরে, মা বাবার ভিতরে, দাদা দাদির ভিতরে, নানা নানির ভিতরে, নেতার ভিতরে, কর্মচারীর ভিতরে, আরো জোরে বলেন আছে না নাই? শ্রোতার ভিতরে, বক্তার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, সিদ্দিক আকবরের ভিতরে, ফারুক আজমের ভিতরে, উসমান গনির ভিতরে, মৌলা আলীর ভিতরে, ইমাম হাসানের ভিতরে, ইমাম হোসেনের ভিতরে। শুনি না আরো জোরে বলেন। ইমাম আবু হানিফার ভিতরে, আব্দুল কাদের জিলানির ভিতরে, বেরি নওয়াজের ভিতরে, আমাদের ভিতরে। পার্থক্য এখানে। আল্লাহ কোরআনে কি কথা বলেছেন? কু আনফুসাকুম, বান্দার আগে নিজে বাস, নিজে বাস, নিজে বাস। এবার কোন জান্নাতি কেডা? অথচ অশান্তি লাগাই দিছি সারা দুনিয়ায়। বুঝাতে পারছি? এবার আপনারা যখন জিজ্ঞেস করলেন জান্নাতি কেডা, হঠাৎ করে একজনে না বুঝে হাত তুলে এলেছে, কয় আমি আছি জান্নাতি। পিছন থেকে তার দুস্থ কয়, কলেজের নাম দিয়ে কই গেছিলি? কইতাম নি। পিছন থেকে আরেকজনে কয়, স্কুলের মধ্যে যে প্রথম ঘন্টা কইরা যে বাকি ঘন্টা কই থাকতি? কইতাম নি। তার জান্নাতি ছবিটা যখন তার বউয়ে দেখছে, তার বউয়ে ফেসবুকে কমেন্টস করে, হেতে যদি জান্নাতে যায়, হে জান্নাতে আইন যাইতেন না।